গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ যেখানে আছো সুস্থ আছো, তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 8:36। তো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা 6:30টার সময় ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে স্নানও করে নিয়েছি। আর পুচকুসোনাই যে এখন উঠে এসে ব্রাশ করছে, তারপরে খাওয়া দাওয়া করবে। আর আমার সব কাজকর্ম হয়ে গেছে, এবার রান্নাবান্নার দিকে যাব, রান্না করব। আর দুধের ওই বোতলটা বার করে নিয়ে এসেছি, ওটা আগের দিনের দুধের বোতল। প্রত্যেক দিন তো আর খেয়ে শেষ করা হয় না। কালকেরটা তো খেয়ে নিয়েছিলাম, রাত্রিবেলা আমরা দুধ ভাত খেয়েছিলাম রাতে, আমি আর শুভ। তো বোতলটা ফ্রিজ থেকে নিয়ে আসলাম, এখান থেকে চা করবো আর ওদেরকে দুধ গরম করে দেবো। সুজিকে দেবো, পুচকুসোনা শুভ দুজনাকেই দেবো, কারণ এখন তো বনবিটা চলে এসছে, তো পুচকুসোনারা দুধ খেতে অসুবিধা হবে না। আর আগের দিন রাতে এই চাদরটা এই চৌকিতে পেতে দিয়েছি। আর ওই ব্যাগটার মধ্যে আজকে রান্নার জিনিস আছে। আর এই আটার প্যাকেটটা বার করলাম, কারণ এখন সকালবেলা করব লুচি, তো আটা ময়দা মিক্স করে মাখবো। আর এই টেবিলটাতে এই যে থালা বাসনের স্ট্যান্ড। আর পুচকুসোনার বনবিটাটা খুলে একটা কৌটোতে রাখতে হবে, কিন্তু এখন আপাতত কৌটো নেই, ওই জন্য একটা কৌটোর ব্যবস্থা করতে হবে, কোনো একটা খালি করতে হবে। অল্প জিনিস এটাই আছে। আর শুভ এই ঘরে পড়তে বসে বলে এই টেবিলটা ওকে দিয়ে দিয়েছি। তো এই টেবিলটার মধ্যে বই খাতা রাখছে আর পড়তে বসছে। ওই চেয়ারটা নিয়ে বসে, চেয়ারটার মধ্যে এখন এই টেবিলটা রাখা আছে। আর এইখানে যেই চার থাকের ট্রেটা আছে, ওটার মধ্যেও কিছু কিছু জিনিস রাখা রয়েছে, মিক্সার মেশিন টেশিন সব রাখা রয়েছে। আর এই পাশে এই যে ঠাকুর থাকতো, তো ঠাকুর তো আমাদের সাথে এখন পাকা ঘরে থাকে। আর এইখানে পুচকুসোনা শুভ সাইকেল, কুলার, টেবিল ফ্যান সব আছে। আর তার সাথে আমাদের ঠাকুরের সিংহাসনটা আছে। তো ওই সাইডটা পুরোটা ব্লক, এটাও ব্লক থাকে, কারণ এখানে স্কুটি থাকে। তো স্কুটিটা বার করে দিয়েছি, কালকে আবার দুপুরে শুভ স্কুটিটাকে ভালো করে ধুয়ে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করেছে। আর আমাদের যে নতুন ব্ল্যাঙ্কেটটা নেওয়া হয়েছে, তোমাদেরকে তো দেখানো হয়নি, সেটার কভারটা একটু খুলে দিলাম, বেশ কয়েকদিন হয়ে গেছে, তো ওই জন্য বাইরে খুলে মেলে দিলাম, একটু রোদ্দুরে থাকুক। কাচার মতন কিছু নেই, একদম পাতলা ভেলভেট টাইপের, তো ওই জন্য এখন আর কাচলাম না। কেনার পরে কেচেছিলাম একদিন, বেশি কাচলে নষ্ট হয়ে যাবে। তো শুভ ঘুমাচ্ছে, ও এখনও ওঠেনি, পুচকুসোনা উঠেছে। তো জামা কাপড়টা পরুক, সোয়েটার টুপি এগুলো পরুক, যেহেতু এখনই ঘুম থেকে উঠেছে। আমি ততক্ষণ চা আর দুধ গরমটা করে নিই। তো চলো দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর আগের দিন বলেছিলাম যে আজকের ব্লগটা একটু অন্যরকম হবে, তো চলো দেখতে থাকো আজকে সারাদিন আমরা কি করছি না করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও। আর এইভাবে তোমরা আমার পাশে দেখো, যারা পুরনো বন্ধুরা আছো তারা তো ভিডিও দেখোই, কমেন্ট করো, আবার অনেকে করো না, যাই হোক। আর নতুন যারা আছো, পুরনো বন্ধুদের মতনই পাশে দেখো, সাপোর্ট করো। আশা করছি ভিডিও খুব বড় হবে না, তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো আবার পরে আসছি। তো এখানে আমার হাফ কাপ চা হয়ে গেছে, আমি আজকে বেশি চা করিনি, অল্পই চা খাচ্ছি। আর এখানে দুটো বিস্কুট নিলাম, আর এখানে দুধ গরম করতে রেখেছি। শুভ, পুচকুসোনা আর সুজি তিনজনের হয়ে যাবে। আর শুভ তো এখনও ওঠেনি, পুচকুসোনাকে দেবো, সুজিকে দেবো, ভালো করে ফুটিয়ে নিই। আগের দিন রাত্রিবেলা আমি কিছুটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। তোমরা আগের দিন যারা আমার ব্লগটা দেখেছো তারা হয়তো জানবে, তোমাদেরকে আমি বলেছিলাম যে আজকে ভিডিওটা একটু স্পেশাল হবে। তো সেটাও তোমরা আস্তে আস্তে দেখতে দেখতে বুঝতে পারবে, আর আমিও তোমাদেরকে বলে দেবো। তো এখানে আমি বেশ কিছুটা ছোলার ডাল ভিজিয়েছিলাম, অনেকটাই বলতে পারো। তো সেটা ভিজিয়ে রাখার পরে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছিলো। আমি কখনো অনলাইন থেকে ছোলার ডাল তারপরে এইসব জিনিসগুলো অর্ডার করিনি, কিন্তু এর আগে যেহেতু আমি অনলাইন থেকে মুদিখানা মালগুলো অর্ডার করেছিলাম, তো জিনিসগুলো সবকটাই খুবই ভালো এসেছে। যেমন ডালগুলো খুব সুন্দর গলে যায়, তো ছোলার ডাল যেহেতু এক দুবার সিটি দিয়ে নিলে একটু ভালো নরম হয়, তো ওই জন্য আমি এটাকে নুন, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে সিটি দেব, কারণ সকালবেলা হবে লুচি আর তার সাথে ছোলার ডাল। আর অনেক দিন হয়ে গেছে, আমি যেহেতু বাড়িতে না থাকার কারণে আমাদের বাড়িতে আমার বাবার বাড়ির লোকজন হোক বা কেউই আসতে পারছিল না, বা এখানে খাওয়া দাওয়া করতে পারছিল না, আমিও থাকছিলাম না, আমিও সারাদিন বাড়ির বাইরে থাকছিলাম, যেহেতু একটা কাজে যুক্ত হয়ে গেছিলাম, তোমরা সেটা জানো। তো সেইটা যেহেতু এখন করছি না, তোমাদের অনেকেরই প্রশ্ন আমি কি এখন কাজ করছি না, না গো, আমি সেই কাজটা এখন আর করছি না। তার রিজনটা তোমাদেরকে আমি বলবো খুব তাড়াতাড়ি।
তো অনেকটা দিন তো হয়েই গেল, তার মধ্যে শীতটাও চলে গেল, নতুন বছরও এক প্রকার বলতে গেলে কিন্তু 12-13 দিন হয়ে গেল। তো ভাবলাম যে না, আমাদের বাড়িতে একটু ছোট্ট করে পিকনিক করা যাক, বাইরে তো কোথাও যেতে পারছি না এই মুহূর্তে। তো সেই জন্য আমাদের বাড়িতে আজকে খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে, একটা ছোট্ট করে আয়োজন করেছি। তো একদিন আগেই প্ল্যানিং হয়েছে, বেশি কোনো কিছু তামঝাম কিছু করছি না, একদম সিম্পল, বাড়ির আমরা এই কজন। তো যাই হোক, ছোলার ডালটা সিটি দিতে বসিয়ে দিয়েছি আমি। সুজিকেও দুধ দিয়ে দিলাম, ওকে বিস্কুটটা আলাদা দিই, দুধটা আলাদা দিই, কারণ দুধ বিস্কুট একসাথে দিলে দেখলাম ওর খেতে একটু অসুবিধা হয়। তো সেই জন্য আমি দুধটা আলাদা বিস্কুটটা আলাদা দিই। আর পুচকুসোনা শুভকে যেহেতু দুধ বর্নভিটা দেবো, দুধটা গরম হতে হতে আমি কিন্তু একটা কোটোর মধ্যে বর্নভিটা ঢেলে নিচ্ছি। তো এই কৌটোটা দেখলাম ফাঁকা আছে, ভালোই হলো। আর এটার মধ্যে বর্নভিটাটা ধরেও গেছে। এখানে 500 বর্নভিটা আছে, আমি একটা প্যাকেটই বলেছিলাম আনতে। তো এটাতে অনেক কদিন হতে 2 ভাই বোনের হয়ে যাবে, তো দুজনকে দুধ বেড়ে দেবো। তো 500 দুধ নিই, সেখান থেকে চা, তারপরে সুজিকে দিই, তারপরে পুচকুসোনা শুভ দুজনা খায়। তো খুব বেশি হয় না, ওদের হাফ গ্লাসের মতন হয়ে যায়। আবার সেখান থেকে চা খেয়ে নিই, আবার সেখান থেকে সুজিকেও দিয়ে দিই। তো ওই সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়ার কারণে ওদেরকে আজকে অনেক দিন পর আমি দুধটা দিলাম, নয়তো বেশিরভাগ ছাতুর শরবতটাই খাওয়া হয়, দুধটা ওরা সকালবেলার দিকে খেয়ে যায় না। আর আজকে আমরা ফিস্টি করব বাড়িতে, মানে ছোট্ট করে পিকনিক করব। তো সেটার জন্য মানে প্রোগ্রামটা হচ্ছে আমাদের বাড়িতে ঠিকই, কিন্তু বাবা আবার কিছু জিনিস কিনে পাঠিয়ে দিয়েছে, বলছে আমি দেব, তোদের বাড়িতে হোক, একই ব্যাপার। তো বাবা আগের দিনকে বাসমতি চাল কিনে পাঠিয়ে দিয়েছিল, আজকে আবার সবার মানে আমাদের ইচ্ছা ছিল যে আমরা নতুন কিছু একটা ঘরে তৈরি করে খাবো। তো সেই জন্য আমরা প্রোগ্রাম করেছিলাম যে পোলাও আর তার সাথে ডিমের ঝোল বা আন্ডা কারি যেটাকে বলে। তো সকালবেলার দিকে ছোলার ডাল, লুচি এগুলো তো খাওয়া দাওয়া হবেই, সকালের ব্রেকফাস্ট। আর দুপুরে হবে পোলাও, তার সাথে ডিমের ঝোল, আর তার সাথে থাকবে পাঁপড়, চাটনি, সাদা কালো মিষ্টি 2 রকমের। তো সেই সব আয়োজনগুলোই করা হবে। আর আমি যতটুকু যা লাগবে সেটুকু কিনে নিয়ে এসেছি। আর বাবা আগের দিন আমাকে দিয়ে চাল পাঠিয়ে দিয়েছিল, আজকে মা আসার সময় ডিম নিয়ে আসবে, দিয়ে আমাদের বাড়িতেই ছোট্টর মধ্যে আমরা সবাই মিলে পিকনিকটা করব। তো আমি তো ময়দা মেখে রেখে দিয়েছিলাম, ডালটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম, মা আসার পরে ডালটা সোমবার দিল। আর লুচিটা গরম গরম ভাজা হলো, বোন বেলে দিল, আমি ভেজে দিলাম। তো আসার পরেই মানে বেলা হয়ে গেছে অনেকটাই, মা বোন এরা সবাই এসেছিল ওই 10টা 10:30টার দিকে। তো আসার পরেই আমরা এই যে তাড়াতাড়ি করে নিয়ে সবাই মিলে খেতে বসে পড়েছি। তো ওদিকে আমি কিচেনে ছিলাম, আর বোনও আমার হাতে হাতে সবাইকে দিচ্ছিল, মাকে বললাম তুমিও বসো, আমরাও বসবো। তো সবাইকে খেতে দিলাম, মা একটু তাড়াতাড়ি খেয়ে নিল, কারণ মাকে আবার দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করতে হবে, যেহেতু পোলাওটা মাই করবে। তো তারপরে দেখো আমরা 2 বোন বসে পড়েছি। তো বাচ্চাদেরকে নিয়ে আমরা খেলাম। আর শুভর যেহেতু আজকে টিউশন ছিল, 11:30 থেকে পড়তে যাবে, তো ওকে একটু তাড়াতাড়ি ঘরে খেতে দিয়ে দিয়েছি। হওয়ার পরে ও ঘরে খাওয়া দাওয়াটা করে নিল, কারণ ওকে পড়তে যেতে হবে, বেশি দেরি হয়ে গেলে অসুবিধা হবে। আর এখানে আমরা বসে বসে রোদ্দুরে খাওয়া দাওয়া করছি, যেহেতু আমাদের বাড়িটা একটু ফাঁকা। আর দেখতেই পাচ্ছ বেশ সুন্দর আজকে রোদ উঠেছে, আর এইভাবে সবাই মিলে রোদ্দুরে বসে শীতকালে খাওয়ার যে কতটা আনন্দ সেটা তোমাদেরকে আশা করছি বলে বোঝাবার দরকার নেই। আর ঘরের ভিতরে খেলে পরে একটু ঠান্ডাও লাগে, আর মানে এরকমটা তো গরমকালে খাওয়া সম্ভব নয়, একমাত্র শীতকাল ছাড়া। তো সবাই মিলে এক এক করে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া হয়েও গেছে মোটামুটি, সবাই মিলে অনেকক্ষণ গল্প টল্প করলাম, খাওয়া দাওয়া করলাম। আর তারপরে মা দুপুরের সব খাবার দাবার রেডি মোটামুটি করেই ফেলেছে। এখানে পোলাওটা রেডি হয়ে গেছে, হালকা ভাপ দেওয়া হচ্ছে, মানে গ্যাসে বসানো আছে, পুরো রেডি। আর তার সাথে রয়েছে সবার জন্য ডিমের ঝোল। তো সবার জন্য 2টো করে ডিম রান্না করা হয়েছে, বাচ্চাগুলোর জন্যও 2টো করে করা হয়েছে, ওরা যদি খেতে পারে অবশ্যই দেওয়া হবে, আর যদি না খেতে পারে তাহলে 1 পিস করে খাবে। তো এই ছিল আমাদের দুপুরের আজকের আয়োজন। দেখতে তোমাদের কতটা ভালো লাগছে জানি না, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো ছোট মেয়েকেও নিয়ে আয়। হ্যাঁ, আজকে সবই, তুই তো তখন সকালে খাসনি, বন্ধ করনি গেটটা ঠিক করে। ও মামা গেছে তখন, তারপর আমরা গেটের কাছে কেউ যাই না। দাদু আস্তে আস্তে 3:30।
যায় পাশ দিয়ে চলে যান গাড়ির সাইড দিয়ে। কোথায় বলবো ওদিকে? হ্যাঁ পিঙ্কি ঘর থেকে ওই মিষ্টির বাটি ওগুলো সব এই গেটটার কাছে দিয়ে দে, পাপড়ের প্যাকেটটা যেখানে আছে, তাহলে মায়ের দিতে সুবিধা হবে। হিন্দি কি এটা? পোলাও। পোলাও শুকা শুকা কেন? তো শুকা শুকা কি হবে? পোলাও তো শুকা শুকাই হয়। সেদিন দেখলি না স্কুল থেকে দিয়েছিল আলুর দম পোলাও? মানে ইয়ে ছিল না 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 ওদের তো আরো শুকি। না না, এটা তো তুই দূর থেকে দেখছিস, তুই সামনে যা হাত দে, ওটা তেল ঘি দু রকমই মিক্স থাকে। খেয়ে রিভিউ দিবি দিদন কেমন রান্না করেছে। দিদন করলো তো। তো এখন বাজে বিকেল 5টা। আমরা একটু ঘুরতে বেরিয়েছি। আমাদের বাড়ির এখানে রামকৃষ্ণ একটা আশ্রম আছে, ওখানে আমি, বোন, পুচকু সোনা আর বোনের ছোট মেয়ে আর মা এসেছি, কারণ বোনের বড় মেয়ে গেছে পড়তে আর শুভও যাবে পড়তে, তো ওরা দুই ভাই বোন আসেনি। আর আমরা সবাই মিলে এসে একটু ফটো তুললাম, ভিডিও করলাম। কি হচ্ছে মাসি ওটা? হ্যাঁ তো এটা এখন বিকালবেলা বলে ওইদিকে কি হচ্ছে? এটা আবার কালকে সকালে এদিকে উঠবে, তুই কালকে দেখে নিস। এটা হচ্ছে কি হচ্ছে এটা? সূর্য তো ঘোরে, এখন ও সূর্য ডুবে গেছে, এখন আমাদের এদিকে অন্ধকার, আর টুকি। আমেরিকায় দিন। এটা ওদের আমাদের এখানে রাত, ওখানে দিন। আমাদের বাড়ির এইখানটাতে যেহেতু চাষবাস আছে টুকটাক, একটু ভেতর দিক গ্রাম সাইডের মতন, তারপরে রেল লাইন আছে, তো ওই জন্য সবার ভালো লাগে। যখনই সবাই আসে তখন এই দিকটাতে আমরা সবাই একটু ঘুরতে আসি, আর আমাদেরও একটু ঘোরা হয়। তো তারপরে ওরা চলে যাবে বাড়ি, এখন মোটামুটি সন্ধে হয়ে গেছে। আর আমাদের দুপুরের খাওয়া দাওয়ার পরে মোটামুটি বাবা ভাই বাড়ি চলে গেছিলো, বোনের বড় মেয়েও চলে গেছিলো, মা আর বোন আছে, তো ওরাও বললো চলে যাবে। তো ভাবলাম যে সবাই মিলে একসাথে বসে সন্ধেবেলা চা বিস্কুট খাই, তারপরে তো ওরা ওদের মতন চলে যাবে আর আমরা আমাদের মতন বাড়িতে। শুভও পড়তে চলে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে।